আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি আপনাকে আসরের পূর্বে আপনাকে করতে হবে। আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যে কাজে সফলতা অর্জন করতে পারছেন না, যে কাজেই আপনি যাচ্ছেন সেই কাজে আপনি অকৃতকার্য হচ্ছেন। এইভাবে করে আপনি ইনভেস্ট করেছিলেন অনেক টাকা, লাভবান হবেন বলে, এবং আপনি অনেক টাকার মুনাফা অর্জন করার আশায় আপনি ব্যবসার জন্য আপনি ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার এখনো পর্যন্ত সেই রকম মুনাফা আসেনি, আসছে না। এইভাবে করে আপনি লসের খাতায় আছেন, অকৃতকার্য হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ পাক নিজ দয়া এবং ফজল এবং কারামে আপনাকে সফলতা দান করবেন। আপনার এক পয়সাও লসের খাতায় যাবে না। আল্লাহ পাক আপনাকে লাভবান করবেন। যে কাজই আপনি করবেন, আপনার মন মতো যে কাজই আপনি করবেন, সেই কাজে আপনি লাভবান হবেন। আপনার একটি বিরাট ব্যবসা করার ইচ্ছা এবং সেই ব্যবসা করার জন্য আপনি প্রস্তুত। এরপর আপনার মাথায় একটি চিন্তা রয়েছে, এই ব্যবসাতে আমি লাভবান হতে পারবো না পারবো না। প্রিয় দর্শক, আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টেড। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি ব্যবসা করুন, আমলটি করুন। আমলের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আছে তার উপরে বিশ্বাস রেখে আপনি ব্যবসা করুন। ইনশাআল্লাহ আপনার আর চিন্তা নেই, টেনশন নেই। ওই ব্যবসাতে আপনি অনেক লাভবান হতে পারবেন। এইভাবে করে দুনিয়ার যে কোনো কাজে, যে কোনো হালাল কাজে আপনি সাকসেস হবেন, আপনি সফল হবেন। আপনাকে সফলতা হতে এই দুনিয়ার কোনো শক্তি দূরে রাখতে পারবে না, কেননা আল্লাহ পাক আপনাকে সফল করবেন। আর আল্লাহ পাক যাকে সফল করবেন, দুনিয়ার কোনো শক্তি বিন্দু পরিমাণ বাধা সৃষ্টি করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। সুতরাং আপনি আমলটি করুন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ 100% গ্যারান্টেড আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন, সব কাজে আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনার ভাগ্যে, আপনার নসিবে সফলতা থাকবে, অসফলতা থাকবে না, অকৃতকার্যতা থাকবে না। আল্লাহ পাক এইভাবে করে আপনার ওপর দয়াশীল হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আমলটি আপনি যদি করেন আসরের পূর্বে, আপনি যদি কঠিন কোনো মুসিবত এবং বিপদে থাকেন, কঠিন সমস্যা, যে সমস্যা হতে আপনি মুক্তি পাচ্ছেন না, যে বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না, পাহাড় সমান বিপদ, পাহাড় সমান সমস্যা, তার থেকেও বেশি কোথাও হতে আপনি মদত পাচ্ছেন না, সাহায্য পাচ্ছেন না, কেউ আপনার পাশে নেই, আপনি একা, অসহায়, বেবাস হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই পাহাড় সমান বিপদ হতে উদ্ধার করবেন, এই পাহাড় সমান সমস্যা হতে আপনাকে বাঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, বিপদ মুসিবত অনেক বড় বালা। মানুষ যখন বিপদে মুসিবতের মধ্যে পড়ে, তখন তারা অনেক কষ্টের মধ্যে থাকে। এক হচ্ছে মুসিবত, এক হচ্ছে মুসিবত এবং বিপদের কষ্ট, আর এক কষ্ট হচ্ছে এই দুনিয়ার বুকে সমাজে
এক শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন রকমভাবে তারা উপহাস করতে থাকে, টিটকারি মারতে থাকে এবং আজে বাজে কথা বলে মনোকষ্ট দিতে থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে সে এই সমস্ত অসাধু এবং হিংসুটে মানুষের উপহাস এবং তাদের টিটকারি শুনতে থাকে, ফলে সে অনেক কষ্ট পেতে থাকে, আবার বিপদের কষ্ট। এইভাবে করে চারিদিক হতে সে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে থাকে। আর শয়তান এই দুর্বলতাকে, এই সুযোগটাকে কাজে লাগায় এবং তাকে সহজেই প্রতারিত করে ফেলে, আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেয়, এমনকি তাকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ এই বিপদ, এই মুসিবতের মাধ্যমে শয়তান তাকে কুফরির গুনাহ পর্যন্ত করিয়ে নেয় এবং শিরকের মতন কঠিন গুনাহ করতে বাধ্য হয়ে যায়। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ মুসিবত অনেক বড় বালা, এমন বালা যা আপনাকে শারীরিক এবং মানসিক কষ্ট তো দেবেই, এমনকি আপনাকে পথ ভ্রষ্ট করে দেবে, আপনাকে আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেবে, আপনার পরকালের জীবনটাকে ধ্বংস করে দেবে। দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগির জীবনটাকে ধ্বংস করে দেয়। এই জন্য বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে রক্ষা পাওয়া, আমাদেরকে উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না, আমাকে আপনাকে নিরাপদে রাখতে পারবে না, বিপদকে দূর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে একটি আয়াত নিয়ে এসেছেন এবং সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীর বুকে এমন কে আছে যে তোমাদের মুসিবতকে, বিপদকে দূর করতে পারে, তোমাদের আর্তনাদ এবং তোমাদের আহ্বান, তোমাদের ডাককে শোনে, কবুল করে এবং তোমাদের বিপদ হতে উদ্ধার করে। পৃথিবীর বুকে এমন কে আছে? কেহই নেই, একমাত্র যিনি আছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তিনিই পারেন আপনাকে বিপদ হতে মুক্তি দিতে, কঠিন থেকে কঠিন মুসিবত হতে রক্ষা করতে একমাত্র তিনিই পারেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে যে কঠিন বিপদ মুসিবতের মধ্যে আপনি রয়েছেন, ইনশাআল্লাহ আপনি আমলটি করতে পারেন একাগ্রতার সহিত এবং অত্যন্ত সুন্দর করে। এই ছোট্ট আমলটি আপনি করে ফেলুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অবশ্যই এই পাহাড় সমান বিপদ মুসিবত হতে আপনাকে দ্রুত রক্ষা করবেন। কেননা আল্লাহ পাক আপনার প্রতি রহমশীল হয়ে যাবেন। এ কথা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, আল্লাহ পাক সেই বান্দার ওপর রহম করবেন, দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি করতে পারলে সঠিক সময়ে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। এভাবে করে আপনার যত হাজত আছে সেগুলো পূরণ করবেন, আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বুজুর্গানে দিন তেনারা সব সময় আল্লাহ পাকের কাছে কামনা করতেন, আল্লাহ বেইজ্জতি হতে তুমি আমাকে রক্ষা করো, অসম্মান হতে তুমি আমাকে রক্ষা করো। কেননা বেইজ্জতি, অসম্মান অনেক কষ্টকর জিনিস, অনেক যন্ত্রণাময় জিনিস। সুতরাং বেইজ্জতি, অসম্মান হতে আমাদেরকে বাঁচতে হবে। না জানি কেউ না কেউ আপনাকে অসম্মান, আপনাকে বেইজ্জতি করার প্ল্যানে আছে। প্রিয় দর্শক, আপনি আমলটি করুন, আল্লাহ পাক এই সমস্ত মানুষ হতে, এই সমস্ত মানুষের চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বেইজ্জতি, অসম্মান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আর শুধু হেফাজত করবেন না, আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়াবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মান একটি বিরাট বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত সম্মান দেবেন, প্রত্যেকটা মানুষের অন্তরে আপনার কদর, আপনার গুরুত্ব, মহত্ব বাড়বে।
পরিবারে আপনার গুরুত্ব মহত্ব বাড়বে, সকলেই আপনার সম্মান করতে বাধ্য হয়ে যাবে। এই রকম ইজ্জতের জিন্দেগি, সম্মানের জিন্দেগি আপনি যাপন করতে পারবেন। কেউ কখনো আপনাকে বেইজ্জতি, অসম্মান করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার প্রতি রহমশীল হয়ে থাকবেন, আপনার প্রতি দয়া করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আসরের পূর্বে এই আমলটি করলে আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। যে গুনাহ আপনার আমল নামায় ছিল, যে গুনাহের নহুসাত আপনার জিন্দেগিতে পড়ছিল, আপনার রুজিতে পড়ছিল, আপনার রোজগারে পড়ছিল, কিছুই ভালো লাগছিল না, যে গুনাহের নহুসাতের কারণে আপনার ওপরে বিপদ আপদ মুসিবত এসেই যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। সেই গুনাহ হতে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। ফলে আপনি নাজাত পেয়ে যাবেন। কেননা এই গুনাহ আমলনামায় থাকলে, এই গুনাহ আপনাকে মৃত্যুর সময় আপনাকে কষ্ট দিত এবং কবরের আযাব গজব হতে আপনি নাজাত পেতেন না, এবং এই গুনাহ আপনাকে কিয়ামতের দিনে জাহান্নামে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষতি হতে, এত বড় ধ্বংস হওয়া হতে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবেন, আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আমলটি কি। প্রিয় দর্শক, আসরের পূর্বে আমাদেরকে এই আমলটি করতে হবে। এই অসাধারণ দোয়াটি মাত্র আমাদের ৩ বার পড়তে হবে। আপনি কিভাবে পড়বেন, পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দেই। প্রিয় দর্শক, আসরের পূর্বে আপনার যদি অজু না থাকে, আপনি অজু করে নেবেন। অবশ্যই অজু অবস্থায় আমলটি করতে হবে। আপনি সুন্দর করে অজু করবেন এবং অজু যখন আপনার হয়ে যাবে, কষ্ট করে একবার কালেমায়ে শাহাদত পাঠ করবেন। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আসরের ফরজ নামাজ পড়ার জন্য যদি আপনার কাছে সময় থাকে, অর্থাৎ জমাত হতে এখনো দেরি আছে, তাহলে আপনি আসরের পূর্বে যে ৪ রাকাত সুন্নত আছে, সেই ৪ রাকাত সুন্নত আপনি আদায় করবেন। আর সময় যদি কম থাকে, তাহলে ৪ রাকাতের জায়গায় আপনি ২ রাকাত পড়বেন। আমার মা ও বোনেরা, আপনারা বাড়িতে আসরের ফরজ নামাজ পড়ার পূর্বে আপনারা আসরের ৪ রাকাত সুন্নত নামাজ পড়বেন। আর যদি সময় না থাকে, খুবই অল্প সময়, তাহলে কমসে কম ২ রাকাত আপনারা নামাজ, ২ রাকাত সুন্নত নামাজ আপনারা পড়বেন। তো প্রিয় দর্শক, আমলটি হচ্ছে আসরের পূর্বে আপনাকে ৪ রাকাত, সময় কম থাকলে ২ রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, সুন্নত নামাজ হয়ে গেলে আপনি যখন সালাম ফিরিয়ে দেবেন, এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র ৩ বার পড়বেন। একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত। আপনার যে সমস্যা, আপনার যে বিপদ, সেগুলো দূর হবেই। তো আপনার মকসুদ পূরণ হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে এই আমলের মাধ্যমে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, হবেই হবে। এই রকম 100% বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমরা 100% বিশ্বাস নিয়ে এবং দুনিয়া হতে ধ্যান ধারণা সব মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবে, এরপর তোমরা দোয়া করবে। তো আমরা ঠিক এইভাবেই আন্তরিকতার সহিত, ইয়াকিনের সহিত আমরা দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, যে দোয়াটি আপনি ৩ বার পাঠ করবেন, সেই দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটি আপনি ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দোয়াটি ৩ বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, আল্লাহ পাকের উপরে আশা রাখুন, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ পাক আপনার জন্য এক সুখময় জিন্দেগি দান করে দেবেন। সব বিপদ, আলা-বালা, মুসিবত, অস্বস্তিকর পরিস্থিতি, খারাপ হালাত, খারাপ সময়কে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে এক চैन, সুকুন, শান্তি দান করবেন, সচ্ছলতা দান করবেন এবং এত নিয়ামত আল্লাহ পাক দিতে থাকবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আসরের পূর্বে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।